এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম আমার নিউ একটা ব্লগের মধ্যে। তাহলে তোমরা ইন্ট্রো দেখে বুঝেই যাচ্ছ যে আজকের ব্লগটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। সকালে আমরা তেমন হেভি খাবার খাই না, নর্মাল খাবার খাই। তার জন্য সকালের জন্য রুটি আর কেক নিয়েছি। আর আমরা প্রত্যেকবারই চা খাই, তো চা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন সকালে আমরা নাস্তার সময় সবসময় চা খাই, মানে যদি পরোটা খাই তারপরও চা খাই, বিস্কুট দিলে তারপরও চা খাই, সব কিছুতেই আমরা চা খেয়ে থাকি সকালে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, তেমন গরম নেই, মানে শীতও নেই। এই ওয়েদারটাই সবচেয়ে বেশি ভালো লাগে, একটু মেঘলা মেঘলা টাইপের। আর আকাশটাও খুব সুন্দর লাগছে আজকে। তাহলে এখন এতগুলো ডিম এনেছি, এই ডিমগুলো সবগুলো এই বাকেটের মধ্যে রাখতে হবে। তো আমি এখন একটা একটা করে সবগুলো ডিম ভালো করে সাজিয়ে রাখবো এটার মধ্যে। তাহলে আমার সবগুলো ডিম রাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিব আর ফ্রিজের মধ্যে আবার রেখে দিব এটা। তাহলে এখন ফ্রিজটা খুলে ডিমেরটা রেখে দিয়েছি। এবার ফ্রিজটা ভালো করে লাগিয়ে দিব। আর দুপুরের খাবারের জন্য আজকে রান্না করব উস্তা ভাজি। তো এখানে আমি উস্তা ভাজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর সাথে আলুগুলোকে পলে নিয়েছি। আর এদিকে আমি প্যান বসিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, সাথে কিন্তু একটু রসুনও দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। এখন পেঁয়াজটিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর উস্তা আর আলুগুলোকে ভালো করে কেটে রেখেছিলাম, তো সেগুলোকে এবার ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে দিয়ে দিব। তাহলে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন চামচটা দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে 2 পিস করে রেখেছিলাম। আর এখন লবণ দিয়ে দিয়েছি, আর ভালো করে নেড়ে দিতে হবে। নাড়া দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, আবারও হালকা করে নাড়া দিয়ে দিতে হবে এটা। ঢাকনাটা আবার ঢেকে দিয়েছিলাম, এখন তুলে নিয়েছি আবারও। আমার উস্তা ভাজি প্রায় হয়ে গেছে, এটা আরেকটু পরেই তুলে নিব। তাহলে খুব সহজে কিন্তু আমার উস্তা ভাজি তৈরি হয়ে গেছে। দেখেন, দেখতে যেমন সুস্বাদু লাগছে, খেতেও তেমন হয়েছে। এটা একদমই তিতা হয়নি। উস্তা ভাজি আমাদের শরীর আর পেটের জন্য খুবই উপকারী, এটা খেতে খুবই ভালো লাগে খেতে। তারপর আমার নেক্সট টাস্ক হচ্ছে এই দুধের প্যাকেটটাকে জাল দেওয়া। তাহলে আমি দুধ জাল দেওয়ার জন্য এখানে এই ডেকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এটার মধ্যে দুধ দিব, তারপর জাল দিব সেটা। সাথে একটু দুধের প্যাকেটটাও উপর দিয়ে ধুয়ে দিচ্ছি, পানি জমে গেছে। তাহলে এই 1 কেজি দুধটাকে এবার জাল দিতে হবে। এটা পুরো বরফ হয়ে আছে, সাবধানে জাল দিতে হবে। তো এই যে আমি ঢেলে নিয়েছি, দুধ তো নাই, শুধু বরফটাই দেখা যাচ্ছে। তো এটাই আমি এখন বসায় দিব, সমস্যা নেই, গলে যাবে। চুলায় বসিয়ে তারপর আমি গ্যাসটা অন করে দিব এখনই। যতক্ষণ পর্যন্ত দুধটা জাল না হচ্ছে, মানে পাক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, এটার দিকে তাকায় থাকতে হবে। তো এই যে বরফটা নিচে চলে গেছে, দুধটা গলে যাবে। 20 ঘন্টা হয়ে গেছে, এখনও দুধ জাল হচ্ছে না। এতক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে আছি। দুধটাকে ছেড়ে যদি এখন পিছনে চলে যাই, তা দেখব পড়ে গেছে পুরাটা। তাহলে এত বছর অপেক্ষা করার পর এখন মনে হচ্ছে এখনই পাক উঠে যাবে। তো এখানে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছি, তারপরও অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এখনও। এনিওয়ে, ফাইনালি এখন উঠে যাচ্ছে। এই তো এখন চুলাটা অফ করে দিব। অফ করে দিয়েছি, আমার কাজ শেষ এখানে। তাহলে এটা এখন চুলা কমিয়ে বসিয়ে রাখবো। আমার এই কাজটা ডান হয়ে গেছে, চুলা কমিয়ে দিয়েছি। তারপর এতক্ষণ গরম হিসেবে থাকার পর উপরে একদম গলে গিয়েছি, তার জন্য এখন একটা স্পিড খাচ্ছি। তাহলে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন পড়তে বসে গেছি। অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে। আমি টিভিতে 1 শট ক্লাস দেখে নিচ্ছি, যেই পড়াগুলো আর কি বুঝি না সেগুলো। এখন 7টা বাজে, আর কিছুক্ষণ পরেই আমার টিউশন স্যার আসবে পড়াতে। তাহলে ওনার কাছে পড়ে তারপর আমি বাকিটুকু ভিডিও শ্যুট করব। টিউশন স্যারের কাছে পড়া হয়ে গেছে, তারপর বাবা আমাদের জন্য বাদাম নিয়ে এসেছে, বোট নিয়ে এসেছে, সেটা এখন খাচ্ছি। তারপর সাথে আইসক্রিমও এনেছে।
সেই আইসক্রিমটা আমি আমার টেবিলের উপরে নিয়ে গিয়েই খাচ্ছিলাম। অন্য সব আইসক্রিম থেকে আমার এই আইসক্রিমটাও খুব ভালো লাগে, মালাই আইসক্রিম এটার নাম। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখি। আমি আমার বোট আর আইসক্রিম এনজয় করি। তোমরা নেক্সট ভিডিওতে কি দেখবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, সেই ভিডিওটা আমি জলদি নিয়ে আসবো। আর হ্যাঁ, ভিডিওটা আজকে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।